আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে মুরগির মাংসের সাথে খাওয়ার জন্য মশলাদার খুবই নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে ফেলেছিলাম। যেহেতু টুকিটাকি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি, কারণ এটাও খেতে অনেক বেশি মজা ছিল। তো প্রথমে এখানে আমি ব্লেন্ডারের মাঝারি সাইজের জারটা নিয়েছি। এই জারের মধ্যে একে একে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লবণ, হলুদ গুঁড়া সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে প্রথমে আগে এগুলোকে একটু পেস্ট করে নিব। এই তো বন্ধুরা, ব্লেন্ড করে নিয়েছি। আরও মিহি হয়ে যাবে, কারণ এর মধ্যে এখন আমি চাউলের গুঁড়া, ময়দা এগুলো দিয়ে আরও বেশ কয়েকবার ব্লেন্ড করে নিব। তো এখানে আমি চাউলের গুঁড়া একে একে দিয়ে দিচ্ছি। আর চাউলের গুঁড়া নিয়েছি এই চামচের উঁচু উঁচু করে 4 চামচ, আর ময়দা নিয়েছি 1.5 চামচ। আর এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এভাবে যদি চাউলের গুঁড়া আর ময়দা মিশিয়ে ব্লেন্ড করে পিঠা তৈরি করা হয়, তাহলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আর মেখে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। একটা সময় ছিল যখন এই পিঠা আমার হাতে একদমই হতে চাইতো না, তবে মোটামুটি এখন ভালোই হয়। তারপরেও আমি দেখেছি এইভাবে ব্লেন্ড করে তৈরি করলে কিন্তু কোনো ফেল হওয়ার চান্স থাকে না। তাই আমি বলবো, যারা নতুন রাঁধুনি আপু আছেন বা যাদের হাতে এই চিতই পিঠাটা ঠিকঠাক মতো হয় না, তারা অবশ্যই এভাবে ব্লেন্ড করে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরগুলাও একদম পারফেক্ট পিঠা তৈরি হবে। আপনারা যদি দুধ চিতই তৈরি করতে চান, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে শুধু লবণ আর পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমি পিঠাগুলো ভাজতে শুরু করে দিয়েছি। একটা টিস্যু পেপারের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, আর 2-3টা করে পিঠা তোলার পরে একবার করে সেই টিস্যু দিয়ে আমি এই খোলাটা মুছে নিয়েছি। আর এখানে আমি মাটির খোলাতেই পিঠাগুলো তৈরি করছি। আমার কাছে ফুলকো ফুলকো চিতই পিঠার চাইতে এরকম না ফোলা চিতই পিঠাগুলোই বেশি ভালো লাগে। যদি ফুলকো ফুলকো চিতই পিঠা চান, তাহলে আটার ব্যাটারটা দেওয়া মাত্রই ঢেকে দিবেন। আর যদি আমার মতো এইরকম ছিদ্র ছিদ্র না ফোলা পিঠা তৈরি করতে চান, তাহলে ব্যাটার দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে ঢাকনা দিয়ে দিবেন, তাহলেই এইরকম ছিদ্র ছিদ্র পিঠা তৈরি হয়ে যাবে। আমার কাছে ফুলে ওঠা চিতই পিঠার উপরের লেয়ারটা কেন জানি না একদম সিদ্ধ আটার মতো লাগে, আমার কাছে একদমই ভালো লাগে না। তো এইটা ছিল আমার ফার্স্ট পিঠা। এই পিঠাটা দেওয়ার পরে আমি দেখলাম যে পিঠার ব্যাটারটা কিছুটা ঘন আছে, সেই জন্য ছিদ্রগুলো একটু মোটা মোটা হয়ে উঠেছে। তারপরে আমি কিছুটা পানি মিশিয়ে নিয়েছিলাম। অন্যান্য দিন বিভিন্ন রকমের ভর্তা করা হয় এই পিঠা খাওয়ার জন্য, তবে আজকে যেহেতু পিঠার মধ্যে সমস্ত রকমের মশলা দিয়েছি, তাই আর বাড়তি কোনো ভর্তা করিনি। শুধুমাত্র মুরগির মাংস রান্না করা ছিল, সেটা দিয়েই আমরা খেয়েছি। তবে আমার কাছে কিন্তু শুধু শুধু পিঠাটা অনেক বেশি ভালো লেগেছে। তো বিদায় বেলায় আবারও বলতে চাই, নতুন রাঁধুনি আপুরা অবশ্যই একবার এভাবে ব্লেন্ড করে এই পিঠা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরগুলো পারফেক্ট হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।